একটা কথা বলে দিয়ে বন্ধ করে দেন, তার বন্ধ করে দেন, এটা বন্ধ করে দিলে কি চলতে পারবো না? এটা প্রতিষ্ঠান বন্ধের আদেশ লিখেন। ডকুমেন্টের আমি চাল ডালের ও কি জানেই না কিছু, আর চাল ডালের ওকে ফোন করে আপনি বন্ধ করে এবার বলতেছি আমাকে ইনস্ট্রাকশন দেন, আমি করে দেব। আমরা কি বন্ধ করতে পারবো না? 100 বার পারবেন স্যার। তাহলে আবার এটা আমাদের রাজধানীর মোহাম্মদপুরের গার্ডেন সিটি এলাকায় একটি কারখানায় নকল টয়লেট ক্লিনার উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনা করে পণ্য জব্দ ও 2 লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনি আমার টয়লেট ক্লিনার পাইছেন না ভুল স্যার, আপনি ভুল করছেন, আমি ভুল একদম মেনে নিই স্যার। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ শাহনুজ্জামান। অভিযানকালে আমানা কনজিউমার প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানে তৈরি টয়লেট ক্লিনার জব্দ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি এখনো বিএসটিআই এর অনুমোদন নেয়নি বলে জানায় কর্তৃপক্ষ। এর আগ মুহূর্তে কিছু লোকজন এখানে আছে স্যার, সবারই তো রুটির ব্যাপার আছে স্যার এখানে, আপনি তো বুঝতেছেন স্যার। আপনি তো স্বীকারই করেন না স্যার আপনি যা বলছেন সবই স্বীকার করছি স্যার, আপনি আমাদের এটা বন্ধ করে দিন না স্যার। বন্ধ রাখলে আপনি 5 দিন সময় পাবেন, তো 5-6 দিন সময় পাবেন বন্ধ থাকলে। আপনাকে জরিমানা করা হবে, জরিমানা ধার্য করা হচ্ছে, এটা পরিশোধ। আর যদি বলেন যে স্যার আমার এখন দিতে পারবো না, সময় লাগবে, এজন্য আমরা বন্ধ রাখতে চাই। আপনি বন্ধ রাখেন না স্যার, আমি আপনাকে তাহলে আপনি এটা একটু তাহলে এটা ছোট শেষ করে দেন করেন। স্যার। এটা ছোট না, ছোট 4.5 লক্ষ টাকা 2 লক্ষ করেছি। এছাড়াও বিএসটিআই অনুমোদন নেই এমন ব্র্যান্ডের নামে বিভ্রান্তিকর মোড়কও জব্দ করা হয়। টয়লেট ক্লিনারটা হচ্ছে বিএসটিআই এর বাধ্যতামূলক যে পণ্য রয়েছে তার অন্তর্গত। তো যেহেতু উনি বিএসটিআই থেকে এখনো এটি পাননি এবং অনুমোদন পাননি, কিন্তু বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করছেন, পাশাপাশি উনি এমনভাবে ওনার প্রোডাক্টের নামকরণ করেছে হুরপিক, যেটি বাজারে প্রচলিত অন্য টয়লেট ক্লিনারের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এজন্য আমরা এটি নকল প্রোডাক্ট হিসাবে গণ্য করছি এবং তার যে প্রোডাক্টগুলি তারা মোড়কজাত করেছিল সেগুলি আমরা ডেস্ট্রয় করে দিয়েছি। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তাদেরকে আপাতত 2 লক্ষ টাকা জরিমানা করা হলে এবং প্রতিষ্ঠানটি আমাদের নজরদারির মধ্যে থাকবে। ভোক্তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।